শুনলে আশ্চর্য হবেন, ৭০০ বছর বন্ধ থাকার পর আমাদের পশ্চিমবঙ্গেও পঞ্চম কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলার উদ্ভব হয়েছিল সমুদ্র মন্থনের সময়ে। কিংবদন্তি অনুযায়ী মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়েন। অসুররা প্রতিনিয়ত দেবতাদের আক্রমণ করত। হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য তারা বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদের ক্ষীরসাগর মন্থন করে অমৃত উদ্ধারের পরামর্শ দিলেন। অমৃত উদ্ধারের জন্য দেবতা এবং অসুররা উভয়ে মিলে ক্ষীরসাগর মন্থন করলেন। ক্ষীরসাগর মন্থনের ফলে বহু মূল্যবান বস্তু উঠে এসেছিল, সঙ্গে ত্রিলোকের ভয়ঙ্করতম বিষ হলাহল উঠে এসেছিল। দেবাদিদেব মহাদেব জগতের মঙ্গলের জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন। অবশেষে সমুদ্র থেকে উঠে এলো সকলের কাঙ্ক্ষিত সেই বস্তু অমৃত। এই অমৃত নেওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলো। অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে আকাশে উড়ে গেলেন। দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা সেই অমৃত পাবার জন্য জয়ন্তকে ধাওয়া করল। এরপর আকাশে এই অমৃত নিয়ে উভয়ের মধ্যে 12 দিন ধরে দৌড়াদৌড়ি চলে। এই সময় অমৃতের 4টি ফোঁটা পৃথিবীতে পড়েছিল। সেই জায়গাগুলি হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টি জায়গাই মহাতীর্থে পরিণত হয় এবং এই জায়গাগুলিতেই বর্তমানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রর ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। দেব ও দানবের বিরোধ শান্ত করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বিতরণের সিদ্ধান্ত নেন। এইভাবে দেবতা এবং অসুরদের যুদ্ধ শেষ হলো। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল। দেবতাদের 12 দিন মানুষের কাছে 12 বছরের সমান। এই কারণে কুম্ভ 12টি। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবলোকে রয়েছে। যারা দেবতা এবং যারা দেবত্ব অর্জন করেছেন তারাই সেখানে পৌঁছাতে পারেন। সেখানে নরদেহীদের প্রবেশাধিকার নেই। পৃথিবীতে যে সমস্ত বড় বড় মেলা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি জনসমাগম হয়, কুম্ভ মেলা তার মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে। কোটি কোটি মানুষ এই সময় পুণ্য স্নান করার জন্যে কুম্ভ মেলায় উপস্থিত হন। নাগা সাধু, অঘরী সহ প্রায় সমস্ত মানুষ এই সময় পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে কুম্ভ মেলায় উপস্থিত হন। হাজার হাজার বছর আগের থেকেই সনাতন ধর্মে পুণ্য স্নানের রীতি থাকলেও মূলত বর্তমানের কুম্ভ মেলাগুলির কিছু সংস্কার করে নতুন রূপ দিয়েছিলেন আদিগুরু শঙ্করাচার্য। প্রতি 12 বছর পর পর যে মেলা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় পূর্ণ কুম্ভ। 6 বছর পর পর হয় অর্ধকুম্ভ এবং 12টি পূর্ণ কুম্ভের পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এটি 144 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। আবার 144 বছর পরে এই মেলা অনুষ্ঠিত হবে। সে সময় আমি আপনি কেউই আর বেঁচে থাকবো না। তাই যদি সম্ভব হয় একবার প্রয়াগরাজ থেকে ঘুরে আসতে পারেন। শুনলে আশ্চর্য হবেন, 4টি কুম্ভ মেলা বাদেও পঞ্চম কুম্ভ মেলা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে। এই মেলাটি 700 বছর বন্ধ থাকার পর 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন। পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আর দেখার জন্য আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।